অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ পর্যন্ত যে রায়গুলো দিয়েছে সেগুলো কি নিয়ম মেনে দিয়েছে? সবই তো ভুল। একেবারে জাঙ্গিপাড়া বিধানসভার মশাট বাজারের পথসভা থেকে এমনটাই বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে মশাট এই যে বাজার সেখানে পথসভা ছিল, সেখান থেকেই যে 2014 সালের যে নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দেওয়ার, সেই চাকরির বাতিল ইস্যুতেই এভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছে আমাকে, যা পারিস বল, আমার আর কি আছে, থাকলে হয় 4 জুনের পর। এখন তো উনি জামানত যাতে বাজেয়াপ্ত না হয় তার লড়াই করছে, আর শুধু মুখে বড় বড় কথা আমাকে অ্যাটাক করছে যাতে টিআরপিটা বাড়ে ওর নিজের জন্য। তোরা আমার লড়ে না, 2 হবি না 3 হবি, তোদের লড়াই, তোরা লড়ে না, আমাকে কেন জড়াচ্ছিস? আমি তো বাউন্ডারি মারবই। আমার উপর চাপটা কোথায় জানেন? চাপটা হচ্ছে আমি বলছি 1.5 লক্ষ ভোটে জিতবো, আর সব মানুষ বলছে না দাদা 2 লক্ষ ভোটে জিততে হবে। এই চাচা আপনাদের সেই জায়গাটা আমায় করে দিতে হবে। উনি দীপশিতার, উনি একটা আমেরিকার একটা ম্যাগাজিনে, সস্তা দরের ম্যাগাজিন, এই সব দোকানে মানে চায়ের দোকান পায়ের দোকানে পাওয়া যায়, সেখানে কি লিখেছেন জানেন? সেখানে লিখেছেন মা দুর্গা হচ্ছে রেসিজমের প্রতীক, মানে হচ্ছে মা দুর্গা হচ্ছে বর্ণ বিদ্বেষী। ভাবুন আপনি, যে মা দুর্গা ফর্সা ছিল আর মহিষাসুর কালো ছিল বলে মহিষাসুরকে বধ করেছে। ভাবুন আপনি, ভাবুন ভাবুন, এর মানসিকতা কোন জায়গায় আপনি ভাবতে পারছেন? ভাবুন আপনি, আরে বাবা তুমি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে এটা তোমার ব্যাপার, ঠাকুরকে, এটা আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা লাখো লাখো কোটি কোটি বাঙালি তো মানি যে ঈশ্বর আছে, আমরা তো মানি দুর্গা, মা দুর্গা আছে, মা কালী আছে, শিব আছে, মানি তো। উনি বলেছিলেন তো পার্লামেন্টে দাঁড়িয়ে যে मैंने 1000 रुपया खर्चा किया है देश को बेटियों को पढ़ाने के लिए और देश को बेटियों के बचाने के लिए। বলেছিলেন না বলেনি? আরে আওয়াজ হাকি না বলেছিল তো। তো আজকে আপনি লিস্ট টাঙিয়ে দিন, আপনি আজকে লিস্ট টাঙিয়ে দিন জাঙ্গিপাড়া বিধানসভায় আর মশাট অঞ্চলে কোন বিটিয়াকে আপনি পড়িয়েছেন আর কোন বিটিয়াকে বাঁচিয়েছেন, সেই লিস্টটা তো আমাদের থেকে একটু দেখিয়ে দিন ভাই। বলেছিল তো 2 কোটি করে চাকরি দেবো 2014 থেকে 2024, 2 কোটি করে চাকরি দেবো বলেছিল। তাহলে 10 বছরে কবে হয়? 20 কোটি। তা 20 কোটির মধ্যে জাঙ্গিপাড়া তো 350 লোকের চাকরি হবে। আচ্ছা ছেড়ে দিলাম 200, ছেড়ে দিলাম 100, 50, 20। আপনি একটা লিস্ট টাঙিয়ে দিন, আমাদের এই মশাটের অঞ্চলে একটা লিস্ট টাঙিয়ে দিন যে জাঙ্গিপাড়া বিধানসভায় কটা লোককে আপনি চাকরি দিয়েছেন। একটা লোককেও চাকরি দেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন জাজমেন্ট কি আইনগতভাবে কোনোদিন দিয়েছে? এটা তো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ল ছিল। যারা প্যানেল যখন এক্সপায়ার করে যায় তারপর সেখান থেকে কোনো চাকরি কেউ পায় না। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা ইস্যু 2014 আর 2016 এর বাইরে কোনো ইস্যু নেই। ও তো বিজেপির এজেন্ট ছিল, সিপিএম এর এজেন্ট ছিল, সিপিএম এর লোক ছিল, বিজেপির এজেন্ট হয়ে গেছে। আগে সিপিএম ভাবতো ওদের নিজেদের লোক, এখন দেখছে বিজেপিতে চলে গেছে। তো ও যা যা জাজমেন্ট দিয়েছে সব অর্ডারই ভুল, ভুলে ভর্তি। আমি আর কি বলবো বলো? বললে তো আমার বাপমা তুলে গালাগাল দিচ্ছে, আজকাল বাপমা তুলে কথা বলছে না। তো ভাবো এরকম একটা অসভ্য লোক, আনকালচার্ড লোক, হ্যাঁ, সে কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল। ভাবা যায় যে আমাকে বাপমা তুলে গালাগাল দিচ্ছে, আমার মা তুলে গালাগাল দিচ্ছে। 2009-এ এরকম ভাবে আমার মা তুলে বলেছিল বিমান বসু, আমাদের মনে আছে নিশ্চয়। আর আমার মা সুন্দর তার উত্তর দিয়েছিল। তো সিপিএম এর ঘরে তো বড় হয়েছে, তাই বিমান বসু যেভাবে বলেছে এখন ও সেইভাবে বলছে। চলে গেছে বিজেপিতে, আর কি করা যাবে? অফকোর্স
ও জীবনে কোনোদিন আইন মেনে কাজ করেনি। ওই যে শুভেন্দু অধিকারীর ভাইকে গত বছরে রিলিফ দিয়ে দিল, যেদিনকে মামলা এলো ট্যাক্সের ম্যাটারে রিলিফ দিয়ে দিল, ওসিকে 5 লক্ষ টাকা করলো, 5 লক্ষ টাকা ফাইন করলো। হাইকোর্ট সেই অর্ডার স্টে করেছিল, পরে এখন সেটা সাইড করেছে। সেই শুভেন্দু অধিকারী কোলে যেয়ে এখন তুলছে, শুভেন্দু অধিকারীর কাছে তো গেছে, তার মানে ও কত বড় করাপ্টেড জজ ছিল বলো, কত বড় করাপ্টেড জজ ছিল। এভাবেই কিন্তু আজকে বেনজির আক্রমণ করতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এবং পাশাপাশি তিনি এই মঞ্চ থেকেই নরেন্দ্র মোদী সহ বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস এবং সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধরকে উদ্দেশ্য করেও নানান বেনজিরভাবে তিনি আক্রমণ করেছেন। এবং এই যে চাকরি যে নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিজিৎ গাঙ্গুলির যে নির্দেশগুলো সেগুলো কিন্তু সবটাই সঠিক নয়, নিয়ম মেনে নয়। অনেক রায় তিনি দিয়েছেন কিন্তু ভুলে ভরা, এবং যার কারণেই সুপ্রিম কোর্টে গিয়ে এটা বাতিল হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আক্রমণ, সে আক্রমণাত্মক ভূমিকা দেখা যাচ্ছে। এবং এভাবেই আজকে এই মশাটের বাজারের যে পথসভা, সেখান থেকে বেনজির আক্রমণ করতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।